আমরা আজকে চলে এসেছি সেক্টর 5-এ ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর বাড়িতে। ওনার বাড়িতে আজকে ঘটা করে চলছে বাবা লোকনাথের সমারোহ করে পুজো অর্চনা এবং যথেষ্ট শ্রদ্ধা ভক্তি মেনে চলছে এখানে একরকম পরিবেশনা, যেটাকে না বললেই নয়। সুন্দর পুজো অনুষ্ঠান চলছে। আমরা সকলে বহু গুণীজন সুদীজন একসাথে হয়েছে, মিলিত হয়েছে, যেখানে কেউ ছোট বড় নেই। উনি প্রত্যেককে সম্বর্ধনা এবং সুন্দরভাবে প্রত্যেককে সম্ভাষণ করছেন। প্রত্যেকটা নিমন্ত্রিত ব্যক্তি ওনার কাছে আজকে মানে ভগবানের সমান হয়ে উঠেছে। উনি কাউকে ছোট বড় ভাবছেন না, প্রত্যেককে উনি সুন্দরভাবে উত্তরীয় পরিয়ে সমানভাবে বরণ করে নিচ্ছেন। এরকম একটা মানুষের বাড়িতে আজকে আমাদের পদার্পণ হয়েছে। আমরা সত্যিই সৌভাগ্য বোধ করছি। আজকে যার বাড়িতে বাবা ব্রহ্মচারীর পুজো চলছে, সেই লোকনাথ বাবাকে আজকে আমরা একটু সবার আগে দেখাই। আজকে বাবার কৃপা পেয়ে আজকে আমরা সবাই বাবার মন্দির স্থানে আসতে পেরেছি। প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়, সুন্দর করে অনুষ্ঠান চলে, এবং যে এই অনুষ্ঠানটা মানে পুরোটা পরিচালনা করেন তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় স্যার, সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার, কলকাতার বিখ্যাত স্বনামধন্য একজন মানুষ, যিনি অ্যাস্ট্রোলজির গুণে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে পথ দেখিয়ে, সঠিক রাস্তা দেখিয়ে যিনি নিজের পরিচয় তৈরি করেছেন, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। ওনার মুখ থেকে জেনে নেবো আজকের পূজা অনুষ্ঠান সম্পর্কে। নমস্কার দাদা, খুব ভালো লাগছে। নমস্কার, তোমাদেরও ভীষণ আমার আন্তরিক অভিনন্দন। আজকে তোমরা আমার গৃহে উপস্থিত হয়েছো, বাবার আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। আজকের দিনটা সব থেকে মাহাত্ম্য হচ্ছে হিন্দু সনাতন ধর্মে। আমাদের জন্মাষ্টমী তিথি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন। আমরা অনেক সময় কেক কাটি, তারপরে যাদের যীশুখ্রিস্টের যে জন্মদিন কেক কাটি, অন্য ধর্মের পালন করি, কিন্তু আমার মনে হয় হিন্দু সনাতন ধর্মে যারা আছে তাদের অবশ্যই এই জন্মাষ্টমীর দিনটা অবশ্যই পালন করা উচিত। এই দিনে শ্রীকৃষ্ণের জন্মতিথি, এবং তার সাথে আমার যিনি ইষ্ট, আমার যিনি আরাধ্য, তিনি বাবা লোকনাথ, ওনারও জন্মতিথি একই দিনে। সেই জন্য আমার বাবার পুজোটা এবং আমার গোপালের পুজো একসাথে হয়ে থাকে। প্রত্যেককে বলবো গীতা পাঠ করুন বাড়িতে, এবং প্রতিদিন গীতা পাঠ করুন, এবং কৃষ্ণের জন্মদিন প্রতি বছর ধুমধাম করে পালিত করুন। আর আমরা আমরা যেভাবে তাদেরকে চিনে এসেছি সেটা হচ্ছে উনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, মানুষকে সঠিক পথ দেখান, সঠিক পথপ্রদর্শক। কিন্তু আজকে যেটা আমি জানতে পারলাম, তার মানে এখানে অনেকে উপস্থিত হয়েছেন, যার মধ্যে প্রচুর মানুষ রয়েছে তার স্টুডেন্ট, মানে তারা ওনার কাছ থেকে শিখে আগামী দিনে নিজেদেরকে জ্যোতিষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলছি এবং জানতে পারছি দাদা একজন খুব ভালো শিক্ষকও বটে, গুরু হিসেবে তারা ওনাকে মানেন। তো একটু যদি বলেন আপনার ইনস্টিটিউশন। আমার ইনস্টিটিউট দ্য লোকনাথ দিবা বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেটা বাবার নাম দিয়ে ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটি লাস্ট 4 বছর 5 বছর ধরে আমি চালাচ্ছি। বর্তমানে 50-60 জনের উপরে স্টুডেন্ট আছে, এবং অলরেডি 20 থেকে 25 জন ইনস্টিটিউট থেকে 3 বছর যাদের কোর্স কমপ্লিট হয়েছে, তারা কিন্তু এই লাস্ট 1 বছরে সবাই যথেষ্ট আস্তে আস্তে প্রতিষ্ঠিত লাভ পাচ্ছে। এটাই সব থেকে বড় পাওয়া। তারা যদি মনে করে গার্জেন হিসেবে বা শিক্ষক হিসেবে আমাকে পেয়ে তারা জীবনে কিছু পেয়েছে, আমি যেন ওই রকম পাওয়া সকল স্টুডেন্টকে দিতে পারি, যাতে তারা সুনামের সাথে এবং মানুষের সেবা করতে পারে। কারণ আমাদের এই প্রফেশনটা একটা প্রাইড প্রফেশন। মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষের যখন সুইসাইড এসে চিন্তা করে, মানুষ যখন নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, তখন একটা সাহারা হিসেবে অ্যাস্ট্রোলজারদের কাছে আসে। এমন অনেক সমাজবদ্ধ জীব আমরা, এমন অনেক কিছু সমস্যা আমাদের আসে, যে কথাগুলো আমরা বাবাকে বলতে পারি না, মাকে বলতে পারি না, বাড়ির বউকে বলতে পারি না, সন্তানদের সঙ্গে আলোচনা করতে পারি না। তখন দরকার পড়ে একটা অ্যাস্ট্রোলজারের, যাকে আমরা কিছু ভিজিটের মাধ্যমে তার কাছে যে দুঃখটাকে প্রকাশ করি এবং তার কাছে খুলে সবকিছু বলি, সেই সময়টাকে যদি আমরা ইউজ করে তাকে যদি সেই জায়গা থেকে মুভমেন্ট করাতে পারি, সেগুলো আমি যেমন করি স্টুডেন্টদের যদি শেখাতে পারি, এটাই সব থেকে বড় পাওয়া সোশ্যাল ওয়ার্ক হিসেবে। প্রত্যেকটা স্টুডেন্ট আপনার প্রচুর আপনার মানে জয়গান গাইছে। তারা প্রত্যেকে বলছে যে কারোর কাছে যেতে হবে না, কোনো চিন্তা ভাবনা করতে হবে না, সোজা স্যারের কাছে চলে আসুন। জীবনে যে গাইডলাইনটা আমরা পেয়েছি, আপনারাও সেই গাইডলাইনটা নিন। তো এত সুন্দর সুন্দর কথা আজকে আপনার স্টুডেন্টরা আপনার সম্বন্ধে বলছে, কেমন লাগছে? শিক্ষক হিসেবে কতটা গর্ববোধ করছেন? প্রথমত বলেছে, কখন আমি শুনিনি, আমি তো ওইদিকে অনুষ্ঠানে ছিলাম, হয়তো আপনি বাইরে নিয়েছেন। যদি এরকম বলে থাকে, হয়তো যখন ভিডিও আসবে দেখবো, তাহলে নিশ্চয়ই জানবো ওদের মনে কিছুটা হলো জায়গা করতে পেরেছি। অবশ্যই ওদের পিতামাতা তো আগেই ওদের বাড়ির শিক্ষাগুরু, কিন্তু তারপরে শিক্ষাগুরু হিসেবে আমি যদি
অতটুকু জায়গা করে নিয়েছি, মানে এটাও পরম পাওয়া। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর যেটা নাম বললেন না, এখানে একটা গান বাজছে, যে গানটার গায়ক আপনি, সুরকার আপনি, এবং গানটা বাবার জন্য আজকে উদযাপিত হচ্ছে, বাবার উৎসর্গ করা হয়েছে বাবার নামে, বাবার গান। তো কেমন লাগছে আপনার আজ বলুন, গানটা আজকে সবাই শুনছে, কেমন লাগছে? এবছর প্রথম নতুন থিম সং করেছি। আমি চেষ্টা করে প্রতি বছর একটা বাবার পুজোতে একটা করে থিম সং করতে, বাবাকে নিয়ে। ভীষণ ভালো লাগছে, মানে সারাক্ষণ মানে কোলাহল হচ্ছে, অনুষ্ঠান বাইট হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু গানে সারাক্ষণ বাবা 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 চলছে। এটা আমাদের সবার কাছে একটা পরম পাওয়া। এবং আজকে একটু আমাকে বলুন, খুব ব্যস্ত আপনি, আপনাকে বেশিক্ষণ ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়, ছোট্ট করে বলুন যে আপনি কবে থেকে আবার ফ্রি হয়ে আবার আপনার চেম্বারে ফিরছেন, কবে থেকে মানুষ আপনার কাছে আসতে পারে, এবং এলে আপনার কিভাবে তারা আপনার সান্নিধ্য লাভ করবে, একটু প্রথম কথা হচ্ছে এই আগামী কালকেই তো আমার পুজো হয়তো কমপ্লিট হবে, কিন্তু তারপরেই কৌশিক অমাবস্যা পড়ে গেছে। আমি এবার তারাপীঠ বেরিয়ে যাবো। কৌশিক অমাবস্যায় 4 দিন 5 দিন ওখানেই থাকি। তারাপীঠ থেকে ফিরে এসে আমার দিল্লি একটা প্রোগ্রাম আছে, দিল্লিতে আমার চেম্বার, দিল্লি থেকে ফিরে এসে আবার চেম্বার হবে। ওই জন্যই এখন মোটামুটি 2 সপ্তাহ আমি কলকাতায় থাকবো না, 2 সপ্তাহ পর আবার কলকাতা চেম্বার সবকিছু স্টার্টিং থাকবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আজকে আটকে রাখবো না, আজকে উনি খুবই ব্যস্ত দেখতে পাচ্ছেন। আসলে ওনার বাড়িতে ঘটা করে চলছে সুন্দরভাবে বাবার আরাধনা। আমরা প্রত্যেকে তার সাক্ষী হতে পারছি, প্রত্যেকে তার আশীর্বাদ পাচ্ছি, তার সহায় হচ্ছে। এটা কম আনন্দের বা কম কিছু নয়, আমাদের কাছে যথেষ্ট আশীর্বাদ সম, আশীর্বাদ ধন্য। ভীষণ ভালো লাগছে আজকে অনুষ্ঠান বাড়িতে এসে। ধন্যবাদ।